এইভাবে একটা দেশ রাষ্ট্র চলতে পারে না। জনগণের সাথে তামাশা করবেন না। গণতন্ত্রের মঞ্চে যখন নতুন সুরের আনাগোনা, ঠিক তখনই বইছে সমালোচনার ঝড়। পরিবর্তনের যে স্বপ্ন বুকে নিয়ে নতুন সংসদের যাত্রা ৩ মাসের মাথায় এসে তা যেন কিছুটা ম্লান। জনতুষ্টির সস্তা প্রচারণায় ঢাকা পড়ে যাচ্ছে রাষ্ট্র সংস্কারের মূল চালিকা শক্তি, এমন অভিযোগ এনসিপির শীর্ষ নেতাদের। ৩ মাস শেষে সরকার ও নিজেদের মূল্যায়ন প্রকাশ করেছে দলটি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের অভিযোগ, সরকার রাজনৈতিক কার্যক্রমের বদলে লোক দেখানো জনপ্রিয়তা অর্জনেই বেশি ব্যস্ত। নতুন সরকার গঠনের পর থেকেই গণতন্ত্র ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। রাজনৈতিক ইস্যু না এড়িয়ে আরও গঠনগত শাসন কার্যে ধাবিত হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করার কথা, সেটা এখনো পর্যন্ত তার কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। একই সুরে তাল মিলিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন, সরকার বিভিন্ন কার্ড বিতরণ করছে, তবে সেই অর্থের উৎস কিংবা প্রকল্পগুলোর সার্বিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী কাঠামো তারা উপস্থাপন করতে পারেনি। পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই নেতা। বিরোধী দলের ব্যাপারে আপনি যে কথাটি বলেছিলেন, সে কথাটি কেন সরকার দলের ব্যাপারে বলেন নাই, সেটি প্রশ্নে আপনাদের প্রশ্ন রয়েছে মাননীয় স্পিকার। তবে নতুন দল হিসাবে সংসদের নানা বিষয়ে তাদের এখনো অনেক কিছু জানার বাকি রয়েছে বলে মনে করেন তিনি। বর্তমানে সংসদে 6টি আসন নিয়ে প্রতিনিধিত্ব করছে এনসিপি এবং দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্বে আছেন। দলটির মতে গণভোট, জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদের শপথ ও জ্বালানি তেল সহ নানা ইস্যুতে প্রথম অধিবেশন ছিল ঘটনাবহুল। এরই মধ্যে গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে রাজপথে আন্দোলনে নেমেছে বিরোধী দল। দল হিসাবে এনসিপির অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত স্বপ্ন বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ। সম্প্রতি নাহিদ ইসলাম মন্তব্য করেছিলেন, খুব দ্রুত সময়েই এই সরকারের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব পড়েছে। মাত্র 2 মাসে আর কোনো সরকার এত অজনপ্রিয় হয়নি। তবে চলমান সংকট কাটিয়ে জনগণের কল্যাণে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।